চলুন দাদা, ঘুরিয়ে নিন। আপনি মিস্টার জয়ন্ত বসুর কথা বলছেন, যিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন? একটু আগে চেক আউট করে চলে গেলেন। ও, এই তাহলে সর্বাণীর স্বামী। একে পেয়েই ও আমায় ভুলে গেছে। চলুন চলুন, বেরিয়ে চলুন। মিছরি, এই মিছরি, মামু, 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 আরে কি বলছিস? ওখানে মামু আছে। মামু? আরে তোর মামু এখানে কি করে আসবে? তোর মামু তো সকালে অফিসে গেল। না না, এরকম করে না মা। ওই দেখ, সবাই অনেক আগে এগিয়ে গেল। চল, আয় তুই আমার সাথে, আয় তো। পারি না বাবু তোকে নিয়ে আমি। বর্দিমা, ওখানে মামু ছিল। কি করে মামু এখানে আসবে মিছরি? মামু অফিসের কাজে ব্যস্ত, তুই তো জানিস সব। চল চল আমার সাথে। মা জগদ্ধাত্রী, আজ তোমার বিসর্জন। যাওয়ার আগে তুমি শুধু আমাকে একটা আশীর্বাদ করো মা, যাতে আমি বর্দিমা আর মামুকে মিলিয়ে দিতে পারি। কি রে, চল। এই তো এসে গেছিস তোরা, দাঁড়া। মামাজি, আমার খুব পায়ে ব্যথা করছে। অত নাচানাচি করলে পায়ে ব্যথা করবে না। হুম, ঠিক আছে, আমি তোমার পা টিপে দেবো। ওকে, থ্যাংক ইউ। ওলে বাবা। WB04F, হ্যাঁ 8782, হ্যাঁ হ্যাঁ 8282। তবে ভুলে যেতে পারি, লিখে রাখতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি। সর্বমঙ্গল করো মা, সব ভালো করো। হ্যাঁ রে, মিছরি কোথায়? ও বর্দিমা, ও বোধহয় ভেতরের দিকে গেছে। শান্তির জল নেবে না মেয়েটা? বুঝলি শেস্তি, সবকিছুতে একটা নাটক না করলে এই মেয়ের চলে না। আমি ডেকে আনছি। হ্যাঁ, ডাক তো। কি ব্যাপার? এখানে চুপি চুপি পালিয়ে এলে? ভূতো, ভূতো প্লিজ ছাড়ো, আমায় যেতে দাও। একদম না। তুমি
তুমি জানো না, তোমায় এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। তো এখন কি করছো তুমি? তুমি ছাড়ো। কি ওটা মিছরি? কিছু না তো। আমি দেখলাম তুমি কি একটা কাগজ লুকোলে। কি? কিছু না, আমি আসছি বুতো। হ্যাঁ মিছরি, আমাকে বলবে না কি এমন জিনিস যে আমায় বলা যায় না? আচ্ছা, ওই কাগজে কি এমন গোপন কথা আছে যা আমাকে জানাতে? বলছি তো বুতো, এটা একটা সামান্য ব্যাপার, তোমায় জানতে হবে না। দেখো দেখো, বর্দিমা হয়তো আমাকে আবার খুঁজতে শুরু করে দিয়েছে। আমি আসছি। মিছরি, কাগজটাতে এমন কি লেখা ছিল যেটা মিছরি আমাকে বলতে চাইলো না? এই তো আয় বাবা, বিসর্জনের পর হঠাৎ করে কোথায় উদা হয়ে গেলি তুই? বিসর্জনের পর এসে আগে শান্তির জল নিয়ে তারপর অন্য কাজ করতে হয়, জানিস না? বর্দিমা, আমি তুই যা চঞ্চল না, তোকেই সবার আগে শান্তির জল দিয়ে শান্ত করা দরকার। কোথায় আবার যাবে? বোঝাই তো যাচ্ছে ভূতোর সঙ্গে প্রেম লীলা চালাবে বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসেছিল। ঢং যত। আর বর্দিমার আধিক্যতাটাও তো কম না রে। এমন একটা ভান করছে যেন উনি শান্তির জল না পেলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বর্দিমাসি, শোনো না, একটা কথা আছে। ও বাবা, কি কথা আছে বলো? না, কানে কানে বলবো। ও বাবা, কানে কানে। আচ্ছা আচ্ছা বল। নতুন ভাবি, একবার এখানে শোনো। বলো গুবলু সোনা। কি মজা, কি মজা! দুষ্টু, দাঁড়া মিষ্টিটা দিয়ে দি সবাইকে। নাও নাও, সবার আগে তুমি একটা মিষ্টি খাও তো গুবলু বাবু। আ আ আ, এই নাও। কি না, কি রে, তোর হাতে ওটা কি? দেখি কি? না, কিছু না। কিছু নাকি? ওই তো হাতে দেখা। না না, কিচ্ছু নেই বর্দিমা। দেখি 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 দেখি, খোল। দেখি, কি কি লেখা? WB04F 8782। এটা কি?
বর্দিমা এটা না পড়েছিল, তাই আমি ভাবলাম কারোর হয়তো জরুরি কাগজ হবে, আমি আমার আঁচলে বেঁধে রেখেছি তাই। কি সব হাবিজাবি কাগজ কোথা থেকে তুলে নিয়ে ঘুরছে, বোকা মেয়ে একটা। চল চল চল, ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি চেঞ্জ করে নিবি। চল, তোরাও হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নে। হ্যাঁ বুবলু, শোনো বাবা, চলো তোমাকেও গরম জল করে ভালো করে স্নান করে দিই। হ্যাঁ, না আমি স্নান করবো না। আচ্ছা বেশ, স্নান করতে হবে না, সাবান মাখবে তো, সাবান মুখে লালগুলো তুলতে হবে না। চলো চলো বাবা, আমার সোনা বাবা, আমার পাখিটা কই? এই তো আমার পাখি। জেঠিমা, এ বেলার তো কোনো রান্না নেই, কি হবে? না রে, কিচ্ছু করা নেই, তুই ওসব নিয়ে চিন্তা করিস না। আমি চট করে কয়েকটা রুটি আর একটা তরকারি বানিয়ে নিচ্ছি। সারাদিন সবার যা পরিশ্রম হয়েছে না, দেখবি খেয়ে দিয়ে সব ঘুমিয়ে পড়বে। তুই যা হাত মুখ ধুয়ে নে, আমিও জামা কাপড় ছেড়ে হাত মুখটা ধুয়ে রান্না চাপিয়ে দিই। কি রে শেষদি, তুই যাবি না? হ্যাঁ, তুই যা, আমি যাচ্ছি। এটা এটা তো একটা ট্যাক্সির নাম্বার। কিন্তু এই নাম্বারটা সঙ্গে নিয়ে ঘুরছে কেন মিছরি? ওর তো এখন ধ্যান জ্ঞান হচ্ছে জয়ন্তদাকে খোঁজা, কিন্তু এই নাম্বারের সঙ্গে জয়ন্তদার কি সম্পর্ক? তবে কি এই নাম্বারের ট্যাক্সিতে জয়ন্তদাকে যেতে দেখেছে মিছরি? সেজন্যই ছুটে ওপরে গিয়ে এই কাগজে নাম্বারটা লিখে রেখেছে। ওকে আটকাতেই হবে আমার। জয়ন্তদাকে কিছুতেই এ বাড়িতে আসতে দেওয়া যাবে না। কিন্তু কিভাবে আটকাবো? এই খোঁড়া পাটা নিয়ে আমি কি করে পাল্লা দেবো মিছরির সঙ্গে? তাহলে তাহলে ভূত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূতর সঙ্গে ওর প্রেম এখন খুব জমে উঠেছে। ভূতর মনে সন্দেহ ঢুকিয়ে দিতে হবে, যাতে ভূত ওর পেছনে লেগে থাকে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সব খবর যেন ভূত রাখে। তাহলেই ওকে আটকানোর কাজটা আমার কাছে সহজ হয়ে যাবে। না মিছরি, তুমি যা চাইছো সেটা আমি কিছুতেই হতে দেব না। এই মাসে সব কেটে কুটে পাবো 67,000। তাহলে কাকুকে দিতে হবে 25,000। ও, তার মধ্যে তো জয়ন্ত বসুর পাঠানো টাকার কিছুটা সরিয়ে রাখতে হবে। ভূত, সেজদি আয়। মিছরি আঁচলে কি লুকিয়েছিল সেটা কি তুই কিছু জানিস ভূত? মানে চিঠিটা কার সেটা কি? হ্যাঁ চিঠি? হ্যাঁ চিঠি, চিঠি, খুব গোপন একটা চিঠি। গোপন চিঠি? তুই জানলি কি করে? কারণ 2 আর 2 4 হয় ভূত, 5 হয় না। চিঠিটা এতটাই গোপন যে মিছরি চায়নি ওটা কেউ দেখুক, তাই ওভাবে লুকিয়ে রেখেছিল। বর্দিমা মিছরিকে এত ভালোবাসে ভূত, কিন্তু মিছরি একবারও বর্দিমাকে ওই চিঠিটা দেখালো না। এমনকি শুধু তাড়াহুড়োয় শান্তিজল নেওয়ার সময় চিঠিটা হাত থেকে পড়ে গেছিল। গোপন চিঠি? সেই জন্য কি মিছরি আমাকে কিছুতেই বললো না? কি ওটা মিছরি? কিছু না তো। কি হলো ভূত? হ্যাঁ, কি ভাবছিস? সেজদি, সেজদি চিঠিটা কার ছিল? ঠিক এই কথাটাই আমি তোর কাছে জানতে চাইছি ভূত। হতে পারে, হতে পারে এটা ওর মামু জয়ন্ত বোসের চিঠি।
না না, তা কি করে হবে? না হওয়ার কি আছে ভূত? খুব ভালো করে নজর করলেই তো মামা ভাগ্নির সংযোগটা বোঝা যাবে। সংযোগ মানে কি বলতে চাইছিস তুই? সংযোগ মানে যোগাযোগ, বুঝলি ভূত? যোগাযোগ। তুই একটার পর একটা হিসেব মিলিয়ে দেখ, যেই কাকু আমাদের বাড়িতে এসে টাকার জন্য ঝগড়াঝাটি শুরু করলো, তার একটু আগেই মিছরির বাপের বাড়ি থেকে ট্রাঙ্ক এসে গেল, আর ট্রাঙ্কের ভেতর থেকে লক্ষ্মীর ঘট ভেঙে বেরোলো অতগুলো টাকা। আবার যেই মিছরি কাকুর মুখের ওপর বলে দিল যে আমাদের বাড়িতেই জগদ্ধাত্রী পুজো হবে, তার কিছুক্ষণ পরেই 1 লাখ টাকার চেক চলে এলো আমাদের বাড়িতে। কিরে ভূত, একটার পর একটা হিসেব মেলানোর পর তোর কি মনে হচ্ছে? আমার কথাগুলো কি তোর খুব অযৌক্তিক মনে হচ্ছে? না না, তা মনে হচ্ছে না, কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না। এটা না বোঝার কি আছে ভূত? এটা তো জলের মতো পরিষ্কার। যখনই আমাদের বাড়িতে টাকার প্রয়োজন হয় তখনই মিছরি মামুর কাছে টাকা চায়, আর মামু কোনো না কোনো ছুতো করে এ বাড়িতে টাকা পাঠিয়ে দেয়। যোগাযোগ না থাকলে কি এটা হওয়া সম্ভব? না, তা হতে পারে না। তাই যদি হতো তাহলে মিছরি আমাকে বলতো, ও আমার কাছে লুকোতো না। ভূত, তুই তোর সুন্দরী বউয়ের প্রেমে এমন ভাবে অন্ধ যে তোর চোখে আঙুল দিয়ে ওর দোষ দেখালেও তুই কিন্তু কিছুই দেখতে পাবি না। আর মিছরিও তোর কাছে কোনো দিনও এই সত্যিগুলো প্রকাশ করবে না, কারণ ও জানে যে এই সত্যি প্রকাশ হয়ে গেলে তুই ওকে কোনোদিনও আর ভালোবাসবি না। কিন্তু ভূত, এই দুনিয়ায় কেউ কোনো দিনও সত্যি চেপে রাখতে পারেনি। ভগবানের দয়ায় সত্যি একদিন না একদিন প্রকাশ হয়ে যাবেই। সত্যি? কি সত্যি? সত্যিটা হচ্ছে এই যে ওর মামু জয়ন্ত বোসের সঙ্গে সঙ্গে মিছরিও আমাদের বড়দিমার সর্বনাশের জন্য সমানভাবে দায়ী। আর যেদিন যেদিন এই সত্যিটা তোর কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ভূত, সেদিন আমিও দেখব মিছরির জন্য তোর এই ভালোবাসা কোথায় থাকে। জেঠিমা, হ্যাঁ বল। এই যে মিছরিকে ধরে নিয়ে এসেছি। ওকে বলেছি পড়াশোনা যেমন শিখছে শিখুক, তার সাথে সাথে ঘরের কাজকর্ম একটু শিখুক। কি বলো? সে তো বটেই, মেয়েদের সংসারের কাজ না শিখলে হয়? তাই ও আজকে রুটি বানাবে। ওর হাতে রুটি আমরা সবাই মিলে আজকে খাবো। রাবু, ও কি রুটি করতে পারবে? ও কি কোনোদিন করেছে নাকি? করিনি, তবে করলে আমি ঠিক পারবো। তুমি দেখো জেঠিমা। তুমি ওকে একটু দেখিয়ে দাও কিভাবে গোল পাতলা রুটি করতে হয়। তবে মনে থাকে যেন টেরা বেঁকা যেন না হয়। আর যদি মোটা করে বানিয়েছিস তাহলে কিন্তু ভূত না খেয়ে উঠে চলে যাবে। তাই খুব যত্ন করে বানাতে হবে। পারবি তো? ঠিক পারবো। এই তো, মনের মধ্যে যদি এই ইচ্ছেটা থাকে তাহলে ঠিক পারবি। আমি তাহলে যাই। হ্যাঁ, তুই বস এখানে, শিখে নে। আসছি জেঠিমা। তাহলে এক কাজ কর, তুই আটাটা মেখে ফেল, আর আমি ততক্ষণে সবজিটা কেটে ফেলি, বুঝলি? এই নে, জল নে, অল্প অল্প করে জল দিবি, একসাথে বেশি জল ঢালবি না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা জেঠিমা, ট্যাক্সির নাম্বার থেকে ট্যাক্সির মালিকের খোঁজ কি করে পাওয়া যায় তুমি জানো? কি করলি মিশ্রি? কি করলি এটা? এ মা, সর্বনাশ সর্বনাশ, আমারই ভুল হয়েছে তোকে আটা মাখতে দেওয়া। হ্যাঁ, এইভাবে জল ঢেলে তো আটাগুলো সব নষ্ট করে দিলি। দেখো দেখি কাণ্ড, এই আবার আমাকে নতুন করে আটা মেখে তবে রুটি করতে হবে।
এই আজকালকার বাজারে কতগুলো আটা নষ্ট হলো বল দেখি। আম সরি জেঠিমা, আমি আসলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, ওই নতুন নতুন করতে গেলে একটু আধটু এরকম হয়। তুই এক কাজ কর বাবা, তুই যা দেখি ঘরে যা, পরে সময় করে আসিস, আমি আবার তোকে দেখিয়ে টেকিয়ে দেবোক্ষণ। এখন যা ঘরে যা, ঘরে গিয়ে হাতটা ধুয়ে নে, যা দেখি। সত্যি এ বাড়ির বউয়ের কেরামতি দেখলে বলিহারি যাই। কেন যে তুমি আর বর্দিমা শখ করে ওকে এই সমস্ত ঘরের কাজে ডাকো।